নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি, ট্যাংরা মাছের তেল ঝাল। এখানে আমি 6 পিস ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। ট্যাংরা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। খুব ভালো করে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। একটা ফ্রাইং প্যানও বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটার মধ্যে তেলটা দিয়ে দেব। একটা কথা বলি যে ফ্রাইং প্যানে যখন মাছ ভাজবেন কম তেল দেবেন, তাহলে মাছ বেশি ফাটবে না। বেশি তেল দিলে কিন্তু মাছ ফাটে, আর ট্যাংরা মাছ তো ফাটবেই। সেই জন্য আমি অল্প তেল দিয়েছি, একদম একটুখানি। এবার মাছগুলোকে দিয়ে ঢাকা দিয়ে এপিট ওপিট করে আমি ভেজে তুলে রাখবো। ঢাকা দিয়ে দিয়ে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, সরিয়ে নিলাম। এবার একটা কড়াই আমি গ্যাসে বসিয়ে নেব। একটা মশলা পেস্ট করব, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা। মশলাটা পেস্ট করে নেব। আর কড়ার মধ্যে দিয়ে দেব একটুখানি তেল, সামান্যই দিলাম। তেলটা গরম হতে হতে মশলাটা পেস্ট করে নেব। আর যখন আপনারা কালো সর্ষে নেবেন তার থেকে একটু বেশি নেবেন সাদা সর্ষে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি কালো জিরে। এবার ওই যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। তার আগে দিলাম একটুখানি পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা ধুয়েছি, যে কারণে তেলটা ছিটে আসছে, তাই জন্য আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম। একটা কথা বলি বন্ধুরা, তেল বেশি দিলেই যে খেতে ভালো লাগবে তার কোনো মানে নেই। দিয়ে দিয়েছি টমেটো কুচি। আমি এখানে অর্ধেক টমেটো নিয়েছি, অল্প মাছ বলে। যেরকম মাছ রান্না করবেন সেই অনুযায়ী টমেটো দেবেন। ভালো করে টমেটো আর পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দিলাম ওই মশলার পেস্টটা। দিয়ে দেব মশলা ধোয়া বাটির জল। আমি একটু বেশি জল দেব। আপনারা যদি মাখা মাখা একদম শুকনো শুকনো খেতে চান তাহলে জল বেশি দেবেন না। জল দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদটা দিয়ে দেব। হলুদটা বেশি দিলে কিন্তু লালচে একটা রং চলে আসবে। আমি একদমই একটুখানি হলুদ দিয়েছি। দিয়ে দেব এবার স্বাদ অনুযায়ী নুন। এবার দেব ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি। আমি একটাই লঙ্কা কিন্তু পেস্ট করে দিয়েছি। আমি কিন্তু বেশি লঙ্কা দিইনি, কারণ ঝালটা খুব বেশি হয়ে গেলে খেতে মুশকিল হবে। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু দেবেন লঙ্কা। এবার ঝোলটা ফুটে উঠলে মাছগুলোকে দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলোকে দিয়ে দিলাম। এবার আর একটু ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে খুন্তির সাহায্যে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। ওপর থেকে দিয়ে দেব একটুখানি সর্ষের তেল। তেলটা একটু কমই দেব, কাঁচা সর্ষের তেল একটুখানি ওপর থেকে ছড়িয়ে দেব, টেস্টটা ভালো আসবে। তেল ঝাল না হলেও আপনারা একটুখানি যদি সর্ষে বাটার শুধু ঝাল করেন, এইটা একটুখানি ছড়িয়ে দেবেন কাঁচা তেল, দেখবেন খুব ভালো স্বাদ আসবে। অল্প দেবেন। তো রেডি হয়ে গেছে আমার তেল ঝাল ট্যাংরা মাছের। তো আমি সার্ভ করে নিয়েছি। তো কেমন লাগলো বন্ধুরা ট্যাংরা মাছের তেল ঝাল? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুস কিচেন। কী ধরনের রেসিপি দেখতে চান বলবেন, ভিডিও না ব্লগ, তাহলে মানে রান্নার রেসিপি না ব্লগ, তাহলে আমি সেই হিসাবেই
ভিডিওটা করব। আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।